মেরি ক্রিসমাস সবাইকে। আসলে সবাইকে দুদিন আগেই ক্রিসমাস জানিয়ে দিচ্ছি, কারণ ক্রিসমাসের একটা স্পেশাল মেনু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই দেখুন, দুটো বাটিতে ঠিক এইভাবে করে চিনির গুঁড়ো এবং ময়দা আর তার সঙ্গে 1 চামচ বেকিং সোডা, 1/2 চামচ বেকিং পাউডার খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। পরিমাণটা একদম সমান সমান নেবেন, অর্থাৎ যতটা ময়দা ততটাই কিন্তু চিনির গুঁড়ো। তারপর একটা বাটিতে ডিমের যে সাদা অংশটা সেইটাকে প্রথমে বের করে নিলাম, দুটো মতো ডিমের নিয়েছি। সেটাকে ভালো করে ফেটিয়ে তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি চিনির গুঁড়োটা। চিনির গুঁড়ো আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম মতো আমুল বাটার। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে এমনভাবেই নাড়তে হবে যাতে করে সবটা মিলে একটা ক্রিমের টেক্সচার গ্রহণ করে। তারপর অ্যাড করে দিচ্ছি ডিমের ইয়েলো অংশগুলো। ভালো করে নাড়তে হবে কিন্তু এরপর। কিচ্ছু না জানেন তো, পুরোটাই হাতের খেলা। নাড়তে নাড়তে যতক্ষণ দেখবেন হাতটা ব্যথা না হচ্ছে ততক্ষণ কিন্তু নেড়েই যাবেন। তারপরে অ্যাড করে দিচ্ছি ময়দাটা। সব কিছু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভ্যানিলা এসেন্স অ্যাড করছি, আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। যদি মনে হয় ব্যাটারটা একটু ঠিক হয়ে গেছে তাহলে সামান্য দুধ অ্যাড করতে পারেন, আর না হলে দেওয়ার দরকার নেই। তারপর আর কি নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটস, টুটি ফ্রুটি, মোরব্বা, বাদাম যা খুশি অ্যাড করে দিন। তারপর একটা নর্মাল সিলভারের বাটিতে বাটার পেপার অ্যাড করে আপনার ওই মিশ্রণটা পুরোপুরি ঢেলে দিতে পারেন। ওপর দিয়ে টপিংস হিসেবে কিছু ছড়িয়ে দিন। এরপরই আমি একটা ঘরোয়া মাইক্রো ওভেন বানিয়ে দেখাবো আপনাদেরকে। দেখুন, একটা নর্মাল তিজেল হাঁড়ি নিয়েছি। হাঁড়ির ভেতরে বেশ খানিকটা নুন দিয়ে একটা জালতি বসিয়ে নিয়েছি। তারপরে সেটাকে প্রিহিট করে নিয়েছি কাঁচের লিড চাপা দিয়ে। তার মধ্যে ওই কেক শুদ্ধ বাটিটা বসিয়ে নিলেই কিন্তু ব্যাস রেডি। বেশ 40 মিনিট পর এইভাবে একটা কাঠি ঢুকিয়ে দেখবেন যে কোনো ভিজে ভিজে ভাব আছে নাকি। ব্যাস আপনার ক্রিসমাসের কেক কিন্তু বাড়িতেই তৈরি। নিজেরা করে দেখুন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানান। আজকের